ঠাকুরমা স্বামীজি এবং এখানে বরিষ্ঠ মহারাজকে সশস্ত্র প্রণাম আমি হসলা পরিবারের সমস্ত সদস্যদের পক্ষ থেকে প্রণাম জানাই। আজ একটি পূর্ণ পবিত্র দিন। সেই পূর্ণ দিনে পূর্ণ তিথিতে আমরা এই পবিত্র ভূমি বেলুড় মঠে দ্বিতীয়বারের জন্য পাঠচক্র করার সুযোগ পেয়েছি। তাই আমরা হসলা পরিবারের পক্ষ থেকে বেলুড় মঠ কর্তৃপক্ষ এবং মহারাজদের অসংখ্য অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আজ জগন্নাথ মহাপ্রভুর স্নান যাত্রা, তার পাশাপাশি আজকের দিনটি আরও একটি কারণে পবিত্র। আজ শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের যে চিতাভস্য, সেই চিতাভস্য আজকের দিনে এই দিনটিতে পুণ্য স্নান করানো হয়। সেই কৌটোটি, যেটি স্বামীজি স্বয়ং নামকরণ করেছিলেন আত্মারামের কৌটো বা শ্রীজি নামে, সেই দিনটি আজ জনসমক্ষেও আনা হয়। সেই জন্যে আজকের দিনটিও একটি গুরুত্বপূর্ণ পবিত্র দিন। তো সেই দিনে আমরা পাঠচক্র করার সুযোগ পেয়েছি বলে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। আমরা এই পবিত্র ভূমিতে একটুখানি ঠাকুরের কথা, অমৃতময় বাণী সংকলিত যে গ্রন্থ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমৎ-প্রণীত, তার থেকে কিছু অংশ পাঠ করছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। তব কথামৃতম তপ্ত জীবনং কবিভিরীতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ইয়ে ভূরিদাঃ জনাঃ। আমি যে অংশটি আজকে পাঠ করব সেটি হচ্ছে 11ই মার্চ 1883 খ্রিস্টাব্দের একটি ঘটনা কাহিনী। সেটির কথাই আজকে আমি সামান্য একটু পাঠ করছি। কীর্তনানন্দে ও সমাধি মন্দিরে ভক্তেরা এই অবতার তত্ত্ব অবাক হইয়া শুনিতেছেন। কেউ কেউ ভাবিতেছেন, কি আশ্চর্য! বেদোক্ত অখণ্ড সচ্চিদানন্দ, যাহাকে বেদে বাক্য মনের অতীত বলিয়াছে, সেই পুরুষ আমাদের সামনে 14 পোয়া মানুষ হইয়া আসেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ যে কালে বলিতেছেন, সেকালে অবশ্য হইবে। যদি তাহা না হইত, তাহলে রাম রাম করিয়া এই মহাপুরুষের কেন সমাধি হইবে? নিশ্চয়ই ইনি হৃদপদ্মে রামরূপ দর্শন করিতেছিলেন। দেখিতে দেখিতে কোন্নগর হইতে ভক্তেরা খোল করতাল লইয়া সংকীর্তন করিতে করিতে বাগানে আসিয়া উপস্থিত হইলেন। মনমোহন, নবাই ও অন্যান্য অনেকে নাম সংকীর্তন করিতে করিতে ঠাকুরের কাছে সেই উত্তর পূর্ব বারান্দায় উপস্থিত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ প্রেমোন্মত্ত হইয়া তাহাদের সহিত সংকীর্তন করিতেছেন। নৃত্য করিতে করিতে মাঝে মাঝে সমাধি। তখন আবার সংকীর্তনের মধ্যে চিত্রার্পিতের ন্যায় দাঁড়াইয়া আছেন। সেই অবস্থায় ভক্তেরা তাঁহাকে পুষ্পমালা দিয়া সাজাইলেন, বড় বড় গোড়ে মালা। ভক্তেরা দেখিতেছেন যেন শ্রী গৌরাঙ্গ সম্মুখে দাঁড়াইয়া গভীর ভাব ও সমাধি নিমগ্ন। প্রভুর কখনো অন্তর্দশা, তখন জড়বৎ চিত্রার্পিতের ন্যায় বাহ্যশূন্য হইয়া পড়েন, কখনো বা অর্ধবাহ্য দশা, তখন প্রেমাবিষ্ট হইয়া নৃত্য করিতে থাকেন। আবার কখনো বা শ্রী গৌরাঙ্গের ন্যায় বাহ্য দশা, তখন ভক্ত সঙ্গে সংকীর্তন করেন।